দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার 12 এবং 13 নম্বর ওয়ার্ডের 1 নম্বর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট এবং আলিপুর পুলিশ আদালতে আইনজীবী মনোজ মল্লিক ওনার এলাকায় কি ঘটছে সেই নিয়ে বক্তব্য রাখছেন আমাদের চ্যানেলে। মল্লিকের কাছে ভারতীয় জনতা পার্টি ওনাদের কালকে যে ঘটনা ঘটেছে, এখনই নির্বাচন শুরু হয়নি, তার আগে থেকেই শুরু হয়ে গেছে। ওনার যে ঘটনা ঘটেছে সেই সম্বন্ধে ওনার থেকে একটু আমরা জেনে নিতে চাই। কালকে কি ঘটনা ঘটেছে আপনাদের ওখানে বলুন। কালকে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের যে দেওয়াল লেখা ছিল পদ্মফুল এবং আমাদের প্রার্থীর নাম, সেখানে ওরা গায়ের জোরে এলাকার নাম করা গুন্ডা ক্রিমিনাল তারা এসে তাদের হোর্ডিংগুলো আমাদের লেখা দেওয়ালের উপরে লাগিয়ে দেয় এবং জোর করে পেরেক দিয়ে দড়িতে বেঁধে দিয়ে যায় এবং হুমকি দেয় যারা এই হোর্ডিং খুলবে তাদেরকে গুলি করে মারা হবে, এই বলে তারা হুমকি দিয়ে চলে যায়। সেটা আমরা তৎক্ষণাৎ থানায় জানাই। থানা পরবর্তীকালে আমরা থানায় গিয়েও কমপ্লেন করিয়েছি। পুলিশি ব্যবস্থা নেওয়ার পর দেখলাম ওরা নিজেরা এসে নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূলের গুন্ডারাই আবার খুলে নিয়ে যায়। আচ্ছা, এখানে আমার প্রশ্ন, খুব হ্যাঁ খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। এখানে আমার প্রশ্ন, আপনি বলছেন তৃণমূলের গুন্ডা বাহিনী, আপনি কি করে বুঝলেন ওরা তৃণমূলেরই লোক? আমি তো কোর্টে কাজ করি, হ্যাঁ। তারা একাধিক কেসের আসামি, তারা একটা সিনেমার ভিলেনের মতো তাদের আচরণ, তারা এলাকায় গুন্ডা প্রবৃত্তি করে খাচ্ছে। এলাকায় তোলাবাজ, মাটির দালাল, জমির দালাল, রাবিশের দালাল, ওরা হচ্ছে এইসব কাজ করে বেড়ায়। তাহলে যখন গুলি করে মারবে বলছে, অভিযোগ করছে, তাহলে আপনাদের কাছে কোনো রেকর্ড করেছেন আপনারা? হ্যাঁ, আমাদের কাছে রেকর্ড আছে। তাহলে আপনারা নির্বাচন কমিশন দপ্তরে জমা দিচ্ছেন না? আমরা জমা দেবো। আমরা হ্যাঁ। সিসিটিভি ক্যামেরায় যে ছবি রেকর্ড করা আছে হ্যাঁ। সেটা আমরা দেবো। হ্যাঁ আমাদের সিসিটিভি ক্যামেরায় হ্যাঁ। সেটা পুলিশকে আমরা দেখিয়েছি। হ্যাঁ। যে ঘটনাটা ঘটেছে, যারা এসে ঘটিয়েছে, সেটা সিসিটিভি ক্যামেরা ওখানে ছিল, সরকারিভাবেও ছিল, লোকের আশপাশের যে বাড়িতে তারাও ছিল, তারাও এই ভিডিও রেকর্ড পুরো আছে। আপনার এই পশ্চিমবাংলা রবীন্দ্রনাথ বিবেকানন্দের বাংলা, ভারতবর্ষে অনেক রাজ্যে ভোট হচ্ছে, আজকেও হচ্ছে, কেউ কার গায়ে টাচও করে না, যে যা পারে ভোট দেয়। কিন্তু আপনার রাজ্যে এখনও ভোট শুরু হলো না, তা আপনার রাজ্যে কী মনে করছেন যে ভোট মানুষ ঠিকমতো প্রয়োগ করতে পারবে? এরা তো ভোট করতে দেবে না বলে এখন থাকতেই ওরা মাঠে ময়দানে নেমে পড়েছে। গায়ের জোরে ওরা সমস্ত কিছু জোর করে দেওয়াল দখল, আমাদের লেখা দেওয়াল জোর করে মুছে দেওয়া, নিজেদের নাম প্রার্থীর নাম লেখা, ঠান্ডা খুলে দেওয়া, লোককে হুমকি দেওয়া, গুলি করে মারবো। তাহলে এসব হচ্ছে, নির্বাচন কমিশন বলছে তো সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে, তাহলে তারা কী করে করছে? তারা নির্বাচন কমিশন করছে নাকি? নির্বাচন কমিশন মানুষের শেষ উপায় কোথায়? মানুষের কত উপকার করবে, মানুষের নির্বাচন কমিশন কতটা করতে পারবে, সে তো লোকাল পুলিশকে দিয়ে করতে হবে। তারা 365 ধারা জারি হচ্ছে না কেন ওখানে? এখানে যখন এই পরিস্থিতি তাহলে হচ্ছে না কেন বলুন? সেটা পুলিশের সক্রিয়তা নেই, এই পুলিশকে দিয়ে হবে না, আলাদা বাহিনী পুলিশকে সরাচ্ছে না কেন? সেটা ইলেকশন কমিশনের দায়িত্ব নিতে হবে। তাহলে আপনারা জানাচ্ছেন না কেন? আমরা জানিয়েছি। আপনাকে একটা ছেলে যদি কিছু ঘটে যায়, কে দায়িত্ব নেবে? সেটা ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে। কবে নেবে? এই ভোটের মধ্যেই নিতে হবে, ওকে এখনই নিতে হবে। আপনার মহেশতলা তো শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। আজকেও তো সূর্যকুমার স্কুলের সামনে ওখানে যত আপনাদের ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দিয়েছে, সব ছিঁড়ে দিয়েছে। ওরা বলছে এখনই আমরা জয় হয়ে গেছি, ভোটের দরকার নেই। জয় হয়ে একবার তো পঞ্চায়েতে তাই করেছিল, তাই হয়ে গেছে। বিধানসভায় তো তাই করবে। ওরা ভোটের আগেই বলছে আমরা সব জিতে নিয়েছি, আমাদের জয়। আপনি বুথে বুথে লোক দিতে পারবেন? আমাদের সব বুথ রেডি আছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা বুথে রেডি, আমাদের কর্মীরা রেডি। কিন্তু মুচির সাথে ডায়মন্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে ওদের বুথের লোক দেওয়ার নেই, বাচ্চা ছেলে না, বুথে দেওয়ার লোক নেই, আপনারা সেজে বসে যাবেন, টাকা নিয়ে নেবেন। আমি রাজনীতি করছি, টাকা নিয়ে নেবেন। আমার চুলদাড়ি পেকে গেছে, বাচ্চা ছেলের মতো কথা বলছে। বাচ্চা ছেলে ও তো পুরো কর্পোরেট, ও তো পুরো হেলিকপ্টার নামছে, হেলিকপ্টার নামছে, আমার হিন্দি বইয়ের মতো গান ছাড়ছে। পিসির ছেলে, মাঝির ছেলে, এগুলো হলে হয়। আমি যদি নরেন্দ্র মোদীর ছেলে হই, মমতা ব্যানার্জির ছেলে হই, ভাইপো হই, আমারও হবে। ও তো কর্পোরেট পুরো, ও কর্পোরেট গুন্ডা। হ্যাঁ, ও কর্পোরেট ইন্টারন্যাশনাল গুন্ডা। ও তো যেভাবে নামলো মঞ্চে, যা দেখলাম ওই যুবক, আর যা হিন্দি গান ছাড়লো, যেন দেবগণ উঠছে, অজয় দেবগণ। হ্যাঁ, আপনারা পারবেন? হ্যাঁ, আমরা লড়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা 13 নম্বর, আমরা দক্ষিণ 24 পরগনার 31টা বিধানসভা। হ্যাঁ।
31টা বিধানসভা মধ্যে 21-এ ওরা আছে 30টা, আর আইএসএফ আছে একটা। এবার কি হবে মনে হচ্ছে? এবারে আমরা ওদের ধুয়ে মুছে সাফ করে দেবো। দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ, ভাইপো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। 31টার মধ্যে কটা পেতে পারেন? 31টার মধ্যে আমরা পেয়ে যাবো 27টা পাবো। 27টা? হ্যাঁ। কোন অঙ্কে? কোন অঙ্কে? আমরা বুথে বুথে গিয়ে হিসাব নিয়েছি। আমরা প্রত্যেকটা বুথে আমাদের কর্মী আছে। এই যে নাম বাদ গেছে, এই গেছে, সব ছাপ্পা মারতো, সব এসব না, বন্ধ হয়ে ওই যাবে। ভরসায় আমরা নেই। ছাপ্পা তাহলে? মারবে কেন? ছাপ্পা কে ছাপ্পা মারবে? মারতো, যেগুলো নাম বাদ গেছে। ছাপ্পাটা মাত্র তারা নেই, মৃত ভোটার বাদ। হ্যাঁ। আর যারা ইলিগাল ভাবে ভোটার লিস্টে ছিল হ্যাঁ। তাদের নাম বাদ গেছে। একই লোকের 3 জায়গায় নাম, ভুয়ো নাম, এগুলো বাদ গেছে। তাহলে আপনাদের মধ্যে সৌজন্যমূলক কিছু থাকবে না, খালি আপনার নামে ও গালাগালি দিবে আর ওর নামে সেই গালাগালি দিবে, এই লোকদের। আমরা কাউকে গালাগালি দিই না, হ্যাঁ? আমরা ভদ্রলোক। আমরা কোট গায়ে কালো কোট করে আছি, আমরা গালাগালি দিই? দিদি তো আপনি অবান্তর কথা বলেন। দিদি তো মঞ্চে উঠলে মোদি গালাগালি দিতে, মঞ্চে গালাগালি দেয়। আবার মোদি এসে আবার দিদিকে বলছে। ওরা গালাগালি দেয়, ওদের এই, কালচার। না না, আমরা এই দেখবো। না না, দিদির কালচার, দিদির পরিবেশটা কোথায়? আমরা কি বস্তি থেকে উঠে এসেছি? আমরা কি বস্তির বাসিন্দা? ওটা কালীঘাট বস্তি, আমাদের বাড়িটা বস্তিতে নয়। ভোটের দিন যদি কিছু ঘটে কি করবেন? ভোটের দিনে যদি অঘটন ঘটে আমরা ইলেকশন কমিশন জানাবো। না, এবার তো বলছে সেনাবাহিনী বুথে কাউকে বসতে দেবে না, পুরো ঘিরে ফেলবে। না না, ওরা ঘিরে ফেলবে কি? সেনাবাহিনী ঘিরে ফেলবে। সেনাবাহিনীকে সেইভাবে না, বুথে বসতে ইলেকশন দেবে না। কমিশনকে সেইভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সেনাবাহিনী ঠিক কাজ করছে কিনা সেটাও দেখতে হবে। কিন্তু জায়গায় জায়গায় ঘুরছি, মানুষ ভয়ে আতঙ্কে আছে, বলছে আমরা ভোটটা দেবো কি করে। মানুষের আতঙ্ক হওয়ার তো কারণ করে রেখে দিয়েছে কেন ভাবে? সেটা তৃণমূলের গুন্ডারা করে রেখে দিয়েছে। ভোট দিতে দেবো না, বুথে গেলেই মারবো, বাড়িতে এসে আগুন ধরে দেবো। তৃণমূলের গুন্ডারা এসব বলছে। আর যত আপনার করে- এলাকায় তো হচ্ছে, বজবজে হচ্ছে। যত করবে- বজবজে কোনো বুথে ভোট দিতে দেয় না যত মানুষকে। করবে মানুষ তত খেপবে তো। হ্যাঁ। আমার নাম বলুন। আমার নাম মনোজ মল্লিক, মহেশতলা মণ্ডল 1 প্রেসিডেন্ট, সভাপতি।